ইমার্জেন্সি পিল ও ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা সংক্ষেপে আইইউডি কখন এবং কেন দরকার হয়, আর ইমার্জেন্সি পিল বা ইমার্জেন্সি মেথডই বা কী কারণে ব্যবহার করি। যখনই কোনো কারণে অসুরক্ষিত যৌন মিলন হয়ে যায় এবং প্রেগনেন্সি আসার চান্স থাকে বা কোনো কারণে কন্ডম ফেটে যায় বা লিক হয়ে যায়, তখনই এটার খুবই দরকার হয়। চলুন শুরু করি। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথডটা কি? যে জিনিসটা খেলে বা যে পিল খেলে বা মেথডটা নিলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, সেটাকে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে ধরে নিচ্ছি। এখানে একটা কথা, প্রেগনেন্সি হওয়ার আগেই কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো কয়টা মেথড আছে বা কয় রকমের বা কয় টাইপের এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড আছে? 2 রকমের। একটা হচ্ছে পিল আর একটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা সংক্ষেপে যেটাকে আমরা আইইউডি বলে থাকি। তো পিল কত রকমের আছে এবং আইইউডি কত রকমের বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কত রকমের আছে, সেটা আমরা ডিটেলস আরও এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। পিলের ব্যাপারটায় আসি। পিল 2 রকমের মেনলি হয়ে থাকে। একটা হচ্ছে লিভোনার্গেস্টেরন, আরেকটা হচ্ছে ইউলিপ্রিস্টাল এসিটেট। আরেকটা আছে ইউএসপি মেথড, যেটাতে আমরা যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নর্মালি 1 মাসের ব্যবহার করে থাকি, সেগুলোকে পরপর বেশি পাওয়ারে খেলে এটাকে ইউএসপি মেথড বলে। তো আজকে এই মেথডটি সম্বন্ধে আমি যাব না, মেনলি লিভোনার্গেস্টেরন আর ইউলিপ্রিস্টাল এসিটেট সম্বন্ধেই এই ভিডিওতে কনসেন্ট্রেট করব। আর কপারটি বা ইন্টারমিডিয়েট ডিভাইস কত রকমের হয়? 2 রকমের। একটা হচ্ছে কপার বা যেটাকে আমরা কপারটি বলি, আর একটা হচ্ছে হরমোনাল ইন্টারমিডিয়েট ডিভাইস। এই ইন্টারমিডিয়েট ডিভাইসগুলো দেখতে অনেকটা টি শেপের মতো, তো অনেক সময় আমরা এটাকে কপারটিও বলে থাকি। আমি প্রথমে পিল সম্বন্ধে আলোচনা করব। পিলের ক্ষেত্রে সাফল্যের হার কেমন? যদি 72 ঘন্টার মধ্যে খায়, লিভোনার্গেস্টেরনের ক্ষেত্রে 59 থেকে 89% সাফল্যের হার, আর ইউলিপ্রিস্টাল এসিটেটের ক্ষেত্রে 75%। এখানে একটা কথা আছে, ইউলিপ্রিস্টাল এসিটেট কিন্তু 5 দিনের মধ্যে খেলেও কিন্তু ভালো কাজ করে, আর এটা মেনলি ওভুলেশনে বাধা দান করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি ওভুলেশন অলরেডি স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু পিল খেলেও কাজ হবে না। দেখবেন অনেকে পিল খাওয়ার পরও প্রেগনেন্ট হয়ে যায়, তো এটাই হচ্ছে মেন কারণ। আর আইইউডির ক্ষেত্রে সাফল্যের হার কিন্তু অনেক বেশি, অলমোস্ট 99%। কিন্তু কথা হচ্ছে আইইউডিটা লাগাবে কে? এর জন্য কিন্তু একজন বিশেষজ্ঞের প্রয়োজন হয়, যে কেউ কিন্তু আইইউডি লাগাতে পারে না। এই আইইউডি লাগাতে গেলে একটা ওটি সেট আপ বা মাইনর ওটি সেট আপের বা লেবার রুমের প্রয়োজন হয়। আর একটা কথা আছে, ওজনের সঙ্গে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের কী সম্পর্ক? যেসব মহিলাদের ক্ষেত্রে ওজন বেশি, তারা পিল না খেয়ে যদি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ব্যবহার করেন, সেক্ষেত্রে তাদের সাফল্যের হার কিন্তু ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের ক্ষেত্রে বেশি আসবে কম্পেয়ার টু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওরাল পিলের তুলনায়। তো আশা করি আজকে এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।